গভীর রাত, চারদিক শুনশান। শহর তখন ঘুমের চাদরে ঢাকা। শুধু দু একটা কুকুরের ডাক আর ঝিঝি পোকার একটানা শব্দ সেই নিস্তব্ধতাকে ভাঙছে। আমি তখন ভাড়ার অপেক্ষায় একটা গলির মোড়ে দাঁড়িয়ে আছি। ভাবছি, আর বোধহয় আজ কোনো ভাড়া পাবো না। তখনই কোথা থেকে যেন এক অদ্ভুত চেহারার মহিলা এসে দাঁড়ালেন আমার রিকশার সামনে। মহিলার পরনে পুরনো দিনের সাদা শাড়ি, চুলগুলো এলোমেলো, মুখটা কেমন যেন ফ্যাকাসে, চোখ দুটো গর্তে ঢোকা। দেখে মনে হলো অনেকদিন না খাওয়া। ভয়ে বুকটা ছ্যাদ করে উঠল আমার। তবুও সাহস করে জিজ্ঞেস করলাম, কোথায় যাবেন দিদিমণি? মহিলা কোনো কথা না বলে শুধু একটা ভাঙা বাড়ির দিকে আঙুল দিয়ে দেখালেন। বাড়িটা শহরের এক নির্জন প্রান্তে, অনেক দিন ধরেই নাকি ওটা পরিত্যক্ত। লোকে বলে ওটা একটা ভুতুড়ে বাড়ি, দিনের বেলাতেও কেউ ওদিক মারায় না। আর এখন তো রাত। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ, কিন্তু ভাড়ার দরকার ছিল খুব। তাই আল্লাহর নাম নিয়ে রিকশা চালানো শুরু করলাম। মহিলা আমার ঠিক পেছনে বসে আছেন, কিন্তু তার কোনো সাড়া শব্দ নেই। মনে হচ্ছিল যেন একটা মূর্তি বসিয়ে নিয়ে যাচ্ছি। রিকশা চলতে শুরু করলো। যত এগোচ্ছি ততই যেন হিম হয়ে আসছে পরিবেশটা। চারপাশে একটা অদ্ভুত থমথমে ভাব। রাস্তার ধারের গাছগুলোকেও কেমন যেন ভৌতিক দেখাচ্ছে। আমার হার্টবিট বেড়ে চলল। মনে হচ্ছে এখনই বুকের খাঁচা ভেঙে বেরিয়ে আসবে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ একটা ঠান্ডা বাতাস এসে আমার শরীর ছুঁয়ে গেল। মনে হলো যেন বরফ ছুঁয়ে দিল কেউ। ভয়ে সিটিয়ে গেলাম আমি। পেছনে তাকিয়ে দেখি মহিলা তখনও বসে আছেন, কিন্তু তার মুখটা যেন আরও ফ্যাকাসে হয়ে গেছে। চোখ দুটো জলজল করছে অন্ধকারে। দিদিমণি, কেমন লাগছে? ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। মহিলা কোনো উত্তর দিলেন না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেললেন। মনে হলো যেন কোনো চাপা কষ্ট তার ভেতর থেকে বেরিয়ে এল। আমি আর কথা বাড়ালাম না। তাড়াতাড়ি পৌঁছানোর জন্য রিকশার প্যাডেল আরও জোরে চালাতে লাগলাম। অবশেষে সেই ভাঙা বাড়ির সামনে এসে পৌঁছালাম। বাড়িটা দেখতে আরও ভয়ানক লাগছে রাতে। মনে হচ্ছে যেন একটা পিশাচ হাঁ করে আছে। রিকশা থামাতেই মহিলা নেমে দাঁড়ালেন। আমি ভাড়ার জন্য হাত পাততেই তিনি আমার হাতে একটা পুরনো দিনের রূপার মুদ্রা দিলেন। মুদ্রাটা হাতে নিতেই আমার গা শিউরে উঠল। এত ঠান্ডা, যেন বরফ। মহিলা কিছু না বলে ধীরে ধীরে সেই ভাঙা বাড়ির ভেতরে চলে গেলেন। আমি আর এক মুহূর্ত অপেক্ষা না করে রিকশা ঘুরিয়ে দিলাম। যত দ্রুত সম্ভব ওখান থেকে পালিয়ে আসতে চাইছিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার হাতে সেই রূপার মুদ্রাটা নেই। মনে হলো যেন একটা স্বপ্ন দেখেছি, কিন্তু আমার মনে তখনও সেই মহিলার ফ্যাকাসে মুখ আর জলজলে চোখ দুটো ঘুরছে। সেদিনই জানতে পারলাম যে ভাঙা বাড়ির সামনে আমি মহিলাকে নামিয়ে দিয়েছিলাম, সেই বাড়িতে বহু বছর আগে এক মহিলা মারা গিয়েছিলেন। তার নাম ছিল রূপা, আর তিনি সবসময় সাদা শাড়ি পরতেন। সেই দিনের পর থেকে আর কখনো রাতে একা রিকশা নিয়ে বেরোই না আমি। আজও সেই ঘটনা মনে পড়লে আমার গা ছমছম করে ওঠে।